আপনার সাথে তো অনেকদিন ছিল স্যার, আপনার হাতে এখন কাজ নাই বলেই অন্য দিকে গেছিলাম। আমার সাথে কোন দিন কাজ করছো? হ্যাঁ, তোমরা বহুত বেয়াদব হয়ে গেছে। আমার সাথে ছবি নাই সেটা বলার জন্য আসছো? যার কাছে ছবি আছে তার কাছে যাও। তোমাকে বলছি যে আমার কাছে আসো তুমি, তোমাকে বলছি আমি। শুনলাম আপনার হাতে একটা ছবি আসবে। হ্যাঁ, ছবি আসবে, আমার হাতে ছবি আসবে, তোমার কি? তোমার কোনো প্রবলেম আছে? তুমি যার সাথে কাজ করতেছো তার সাথে করো, ব্যাস। ওনার হাতে আর ছবি নাই স্যার। ওনার হাতে ছবি নাই, কার হাতে ছবি নাই, তোমাদের স্বভাব খারাপ তো। একবার এখানে কাজ করো, কিছুদিন আবার ওইখানে কাজ করো, জীবনে কিছু হবে না। ছবি না থাকলেও ধৈর্য ধরতে হয়। স্যার মাফ করে দেন, এবার আপনার কাছেই থাকবে। আমার কাছে থাকার দরকার নেই তোমার। তুমি এখানে কি করো? দেখা করতে আসছি। যাও। তোমার অ্যাসিস্ট্যান্টদের মানা করে দিও আমাকে যেন বিরক্ত না করে। আমি সরি যে ওরা কেন আসছিল সেটা আমি জানি না, তো আমি ফিরে গিয়ে জিজ্ঞেস করবো যে কেন এসেছিল, আপনাকে কেন ডিস্টার্ব করছে। ওরা সব জায়গায় যায় এবং সব জায়গায় আসে। ওরা স্থিরভাবে কাজ করতে পারে না, যেটা তুমি বহুবার করেছো বলেই আজকে তুমি ডিরেক্টর হতে পারোনি। আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, গতকাল একটা ভুল ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। কি বলেন? ডাক্তারের পারমিশন ছাড়া আপনি কেন ট্যাবলেট খেয়েছেন? আমি এটা করি, অনেক কিছু পারমিশন লাগে না আমার। মেডিসিন সম্বন্ধে আমার অনেক ধারণা আছে, এটা করি। কিছু করার ছিল না, ওষুধটা খাওয়া দরকার ছিল। কিন্তু এটা তো ঠিক করেননি আপনি। ইদানিং আমি অনেক কিছুই ঠিক করছি না। এই যে তোমার সাথে তো আমার এই আচরণ করার কথা না, তাই না? একটা ছবি নির্মাণ হবে, তুমি ছবিটা করবে, আমি হুট করে এসে তোমাকে আমি বিরক্ত করলাম, তাই না? আপনি তো আমার গুরু, আপনি অনেক ভালো মানুষ। এক জায়গায় কাজ করতে গেলে ভুল বোঝাবুঝি তো হয়ই, আর আমি তো আসলে আপনার কাছ থেকে শিক্ষা নিয়েছি। একটা ছবির ব্যাপারে আমিও এগিয়েছি, আপনিও এগিয়েছেন। এখন দেখা যাক, আমাদের ছবি হওয়াটা জরুরি, সেটা আপনি করেন অথবা আমি করি। আসলে আমি নিজেই অনুতপ্ত। আমরা মানুষ অনেক ভুল করি। আমরা কারো কথা কেউ শুনি না, কারো দুঃখ কেউ শুনি না। আপনি এত মন খারাপ করবেন না। আপনার এমনিতে শরীর খারাপ, আর যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। সরি, আমি মেহেদি ছবিটাকে নিয়ে আর আমি ভাবতে চাই না। কেমন হয়েছে? আরে ঘুমাইলাম কই থেকে? আমার পাশে এক লোক দিচ্ছেন, এত বড় খল্লা মাছের মতো চোখ, সারা রাত আমাকে ফলো করে, আমারে দেখে। আমি তো ভয় আসছি কখন ছুরি মেরে দেয় বুকের ভিতরে। না না, আপনি ভুল বুঝেছেন, ও অনেক ভালো একটা ছেলে। আর আমি তো ভেবেছি আপনি একা ঘুমাতে ভয় পাবেন, যার কারণে আমি ওকে আপনার রুমে পাঠিয়েছি। ম্যাডাম, আপনি যত কথাই বলেন ওরে দেখলে ডাকাতের মতো লাগে। মনে হয় যে কোন সময় জানে বুকের মধ্যে ছুরি বসায় দেয়। আমি তো ঘুমাইতে পারিনি, সারা রাত হাঁটাহাঁটি করছি খালি। আপনি আমাকে ডাকলেই পারতেন। আমি ভেবেছি আপনি আমাকে যদি ডাকতেন আমি হয়তো আপনাকে অন্য কোনো রুমের ব্যবস্থা করে দিতাম, আপনি একা ঘুমাতে পারতেন। ম্যাডাম, এখন তো বলতেছেন, কিন্তু অত রাইতে যদি ডাকতাম তাহলে মনে করতেন যে আমি বোধহয় বদলোক। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আলমগীরকে ডাকছি। আলমগীর। আলমগীর কে? ওই যে ছেলেটা যে আপনার সাথে রাতে ঘুমিয়েছিল। ও হে বদটা। ম্যাডাম, আমি তো একটা অকাজ করে ফেলছি, ওইটারে দড়ি দিয়ে টাইট করে বাইন্ধে আসছে। ও মাই গড, আপনি যে কি করেছেন? ও তো কোনো ক্ষতি করতো না আপনার। আরে চেহারা দেখলে তো ভয় লাগে। ক্ষতি করতো না মানে? কোন সময় পুরো বুকের ভিতরে স্প্রে বসায় দেয়। আচ্ছা আপনি যান, আপনি উপরে গিয়ে রেস্ট নেন, আমি দেখছি। আপনাকে আমাকে যেটা সাহায্য করতে হবে সেটা হলো ঢাকা থেকে যতগুলো পত্রিকা বেরোয়, দৈনিক, পাক্ষিক, সাপ্তাহিক,
ত্রৈমাসিক, হ্যাঁ, সমস্ত পত্রিকার সাংবাদিকগুলোকে জানাতে হবে, যোগাযোগ ব্যবস্থা করতে হবে। আমি নাদিমের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছি এবং একটা সাংবাদিক সম্মেলন ডেকে তার অবস্থাটাকে টলমলো করে দেবো, তার ভিত আমি নাড়িয়ে দেবো। তোমাকে এই বাসা ঢুকতে দিছে কে? কে দিছে মানে? আমাকে চেনেন আপনি? শাট আপ, হু ইউ? ও হচ্ছে আমার ফ্রেন্ড, আমি ওকে নিয়ে আসছি। তোমার সাথে আজকে আমার লাস্ট বোঝাপড়া হবে। আমি যে পাগলের মতো তোমার পিছনে দৌড় পাচ্ছি, আমি যে এক্সকিউজ মি, হ্যাঁ? হ্যাঁ বলো 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 বলো, কি বলবো তুমি বলো। বোঝাপড়া মানে কি? বোঝাপড়া মানে আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বন্ধ করবা এসব? তার মানে এখন আমি আসলে তোমার পেইন হয়, আমি তোমার সাথে কথা বললে পেইন হয়, আমি তোমার সাথে দেখা করতে চাইলে তোমার এখন পেইন হয়। আর আগে যখন আমার সাথে ঘুরতে, আমার সাথে বসে থাকতো, তখন পেইন ছিল না? তখন খুব ভালো লাগতো, তাই না? খুব ভালো লাগতো। গড ম্যান, বারবার এই একই কাহিনী শুরু করো কেন তুমি? আচ্ছা তুমি কি তোমার ডিসিশন একদম অনর? তুমি কি আমার অবস্থা একটু বোঝার চেষ্টা করো না প্লিজ? ও হচ্ছে আমার বন্ধু, তুমি ওর সাথে কথা বলো। ও তোমার বন্ধু? হ্যাঁ আমার বন্ধু। স্টেপের ব্রুসলি টাইপ মানুষজন এগুলি নিয়ে আমার সামনে জীবন আসবে না। কি বলেছো? স্টপ, আপনি আমাকে চিনেন, ইচ্ছা করলে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারি। Whoever you are, বুঝতে পারছো? তুমি আমার বাসায় আসছো, তুমি জানো না আমার পাওয়ার কি, ঠিক আছে? আপনি কি সারাদিন বাসায় থাকেন, বেরোন না বাইরে? আচ্ছা ঠিক আছে, তুমি মনে করো যে আমি তোমার কোনোদিন ছাড়বো না, কোনোদিন না। আমি তোমার দেখে Get out! আমি বললাম তো, আমি তোমাকে দেখে নিচ্ছি। বাকি যা আমি না, আমি আলাপ করছিলাম কি হান্নান ভাই, যে মানে আমি তো নাদিমের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই, কারণ ও আমাকে যে অপমান করেছে। আবার কিছু করছে নাকি? সে তো অনবরত আমার উপর ক্ষিপ্ত হয়ে আছে, যা তা দুর্ব্যবহার করছে। আমি সাংবাদিক সম্মেলন ডেকে তার বিরুদ্ধে আমি একটা নিউজ ছাপাবো। ঢাকা থেকে যতগুলো পত্রিকা বেরোয়, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, ত্রৈমাসিক, সমস্ত পত্রিকার অফিসগুলোতে ধর্ণা দিয়ে সাংবাদিকদেরকে নিমন্ত্রণ করে, দাওয়াত করে, রীতিমতো প্রেস ক্লাবে আমি সাংবাদিক। দুলাভাই, এইটার জন্য কিছু এন্টারটেনমেন্ট খরচ করতে হবে। হ্যাঁ, সে খরচটুকু আপনি বিয়ার করলেই আমি তাদেরকে দাওয়াত দিলাম। আমি কোথেকে, আমি গ্রাম থেকে আসছি, আমাকে তো টাকা দিতে হয়। এখন তো আমরা সবাই মিলিতভাবে আমরা অ্যারেঞ্জ করি। শুনেন, টাকা নিয়ে কোনো আপনার চিন্তা করবে লাগবে না। টাকা দরকার হলে আমি দেব, আপনি সাংবাদিক সম্মেলন করবেন। আর ওই হারামজাদা কই? ও নাক ডেকে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? ওকে আপনি যতদিন সাংবাদিক সম্মেলন না হয় ততদিন আপনি দরজা বন্ধ করে রাখবেন। চলেন, আপনি আগে চলেন, আমি দরজা বন্ধ করে আছি। নাদিম, আখিলা, তুমি এই জায়গায়? আমি তো আসছিলাম তোমাকে দেখতে হবে। দরজা বন্ধ কেন? দুলা ভাই তো আমার আরে কে চোখে গো নাদিম, আমি তো তোর দুলাভাই, আর দুলাভাই তো শ্যালকের সাথে দুষ্টুমি করবে, ইয়ার্কি করবে, তাই না? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই এই মুরগিটাকে বিয়ে কর, বিয়ে করে ফেল, আর আমি পত্রিকাতে এই নিউজটা দিয়ে দিই, ছাপা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ছাপা হলে কি হবে? তখন ওখানে ছাপা হবে যে বিখ্যাত হিরো নাদিম মুস্তফা ওরূপে কে চোখে গো মুখলেস, উনি এক মোটকি মেয়েকে বিয়ে করেছেন, সেও আবার এক্সট্রা নায়িকা। তখন বুঝবি অবস্থাটা কি দাঁড়ায়, বুঝবি। কি বলছিস সব? তুমি যে কাজটা কেন? হ্যাঁ, তুমি জানো আমি কত বড় মাপের একজন হিরো। এই জায়গায় যদি আজকে দিয়ে হতো তাইলেও একটা কথা ছিল। তোমার সাথে যদি আমার স্ক্যান্ডাল শোনায় আমার কি অবস্থা হবে? আল্লাহ, আপনার দুলা ভাই তো বললো। তুমি বুঝতেছো না, আমি তো বিলিং পলিটিক্সের ভিতরে পড়ে গেছি। দুলা ভাই, আমি যদি আপনার কাছে কোনো অন্যায় করে থাকি, আপনি আমারে মাফ করে দেন। তা আপনি এই কাজটা করেন না। আপনার জন্য পায়ে ধরি, তাড়াতাড়ি দরজা খুলেন। আমি এখন কি করবো? মনে নেই রাতে কি করেছিলি? ডিজাইনার থেকে টেনে হিঁচড়ে আমাকে ফেলে দিলি নিচে। আমি সারা রাত মশার কামড়ে বাইরে কাটালাম। আমি একটা একটা করে তোর মশার কামড়ের জবাব আমি দিই। ভাই জাস্ট রিল্যাক্স। এখন
যা হবার তো হয়ে গেছে তাই না নাদিম ভাই? আচ্ছা হোক না কিছু একটা, যেটাই হবে। যেটা হবে মানে তুমি কি বলতে চাও? হ্যাঁ, তোমার সাথে আমার বিয়ে হবে? হ্যাঁ, একজনে তোমার চাপাটা ফেলে দেবো। বেয়াদব জানি কোন জায়গায়। এই যে বিহেভ করি না আমি, তাহলে এগুলি কি বলে মিডিয়াতে একেবারে ছড়াই দেবো, বুঝতে পারছেন? আমি আপনাকে বাঁচানোর জন্য বলছিলাম। আপনারা কে কোথায় আছেন? আসেন আসেন আসেন, দেখেন চিংড়ি মাছকে আটকিয়েছি, আসেন। কি হয়েছে কি এখানে? কি হয়েছে? ম্যাডাম দিয়া, আপনি চিন্তা করতে পারবেন না, ভয়াবহ কেলেঙ্কারি কাজ হয়ে গেছে। অসংখ্য রকমের আপনার জটিল পরিস্থিতি তৈরি করে ফেলেছে আপনার নায়ক। কিন্তু দেখেন এক মুরগি খেয়ে নিয়ে কি করছে। কি বলে দেখেন। এত নোংরা তুমি! তোমার সঙ্গে আমি আর কখনো কাজ করব না। তুমি আমার সাথে প্লিজ তুমি বুঝার চেষ্টা করো, তুমি বুঝতে চেষ্টা করো। তুমি এসব বুঝবো না, এটা একটা বিলিজ পলিটিক্স। হ্যাঁ, কি বলছেন আপনি? নিজের চোখে তো আমরা দেখলাম সব কিছু। আপনি কোনো কথা বলবেন না। আপনাদেরকে এই বাড়িতে থাকতে দেওয়াটা আমার ভুল হয়েছে। দিদা, দেখছো কিরকম অপমান করলো? মনে ছোবা এটার বিচার হবে কি? নিয়ে নে ঘরের মধ্যে ঢুকে, এখন আমার কি গরম হচ্ছে। আমি দুলা ভাইলে কি শুরু করছে? আমি তুমি এদিকে আসো। এই বাড়িতে থাকা সম্ভব না। আমাকে এই যে বন্দি করে রাখলো, আপনি শুধু একবার ভাবেন মানে কি পরিমাণ পাষণ্ড অমানবিক হলে একটা লোক করতে পারে তার নিজের বোনের হাজবেন্ডের সাথে। এটা সম্ভব? বেয়াদব ছেলে। আরে বেয়াদব মানে ওর কোনো রকম বেয়াদবেরও বেয়াদব, ঠিক আছে? ওকে তো মানে কি করবো আপনি জানেন? মানে ওকে আমি শহর থেকে গ্রামে আবার পাঠাবো। অবশ্যই। ও ঢাকা শহরে কি করবে? ও তো ঢাকা থাকার লোকই না। ওর তো কোনো অধিকারই নেই ঢাকা থাকার। অধিকার তো একটু পরের ব্যাপার। শুনেন, আপনি যে প্ল্যান করছেন খুব ভালো প্ল্যান। আপনি তো আগে একটা সাংবাদিক সম্মেলন করছিলেন না? সেটা তো ছিল কিছু কিন্তু এখন নতুন করে সাংবাদিক সম্মেলন করে ওকে আমি পুরো বয়কট করব। ওর সিনেমার এই যে জগৎ থেকে মানে ঝেঁটিয়ে বিধি করে দেবো ওকে। শুনেন, ও গেলেই তো আমি হিরো হবার পারি। হ্যাঁ, আমি হিরো হলে আজীবন আপনার দায়িত্ব সব আমার থাকবে। আপনি আপনার জীবন সম্পর্কে কোনো চিন্তা করবেনই না, আমার উপর ছেড়ে দেন। শুধু ওকে আপনি গ্রামে পাঠাবার দেন না, কিন্তু আমি আমার পক্ষে তো একা সম্ভব না। তা তো জানি, আমি তো আপনার পাশে আছি। এটা নিয়ে আপনার দাঁড়ান। হ্যাঁ ভাবি, আসিচ্ছি আমি আসিচ্ছি। ভাবি ডাকিচ্ছে। এরকম মেয়ে মানুষের মতো ফ্যাট করে কেঁদো না কিন্তু। তুমি আর আমার সামনে বলবে না যে আমরা দুইজনে একসাথে সিনেমা করবো না। তুমি জানো তুমি আর আমার জুটি কত হিট আমরা মার্কেটে। আর তুমি আর কত বললে আমার সাথে। তুমি আগে আমাকে বলো, এই আখিলের মতো মেয়ে তোমার রুমে ঢোকার সাহস করেছে? তুমি জানো ওই আখিলের কাছে কত প্রোডিউসার আছে? কথা বলো কে?